হ্যালো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলা বর্ণমালা। চলো তাহলে শুরু করি। এটা হলো অ। অতে অলি। অলি মানে মৌমাছি। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে। অতে অন্ন। অন্ন মানে ভাত। ভাত আমাদের প্রধান খাবার। এটা হলো আ। আতে আলু। আলু একটি সবজি। আলু দিয়ে অনেক রকমের খাবার তৈরি হয়। আতে আপেল। আপেল একটি স্বাস্থ্যকর ফল। প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তার দৌড়ে থাকে। এটা হলো রসই। রসইতে ইট। ইট দিয়ে ঘরবাড়ি বানানো হয়। ইট খুব শক্ত। রসইতে ইঁদুর। ইঁদুর খুব ছোট প্রাণী। ইঁদুর খাবার খেতে ভালোবাসে। এটা হলো দীর্ঘ ই। দীর্ঘ ইতে ঈদ। ঈদের দিন সবাই একসাথে নামাজ পড়ে আর খুশি ভাগাভাগি করে। দীর্ঘ ইতে ঈশ্বর। ঈশ্বর মানে সৃষ্টিকর্তা, যিনি সবকিছু সৃষ্টি করেছেন। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো থাকার জন্য। এটা হলো রস্য উ। রস্যতে উট। উট মরুভূমির জাহাজ নামে পরিচিত। উট অনেকদিন পানি ছাড়া চলতে পারে। রস্যতে উকিল। উকিল আদালতে মানুষকে সাহায্য করে, তাদের পক্ষে সঠিক কথা তুলে ধরে। এটা হলো দীর্ঘ উ। দীর্ঘ উতে উষা। উষা মানে ভোরবেলা। উষা বলতে সূর্য ওঠার আগের সময়টাকে বোঝানো হয়। দীর্ঘ উতে ঊর্ধ্ব। ঊর্ধ্ব মানে উপরে। আকাশ আমাদের ঊর্ধ্বে আছে। এটা হলো ঋ। ঋতে ঋতু। ঋতু মানে মৌসুম। বাংলাদেশে 6টি ঋতু আছে। ঋতে ঋণ। ঋণ মানে ধার। কারো কাছ থেকে টাকা ধার নিলে তাকে ঋণ বলে। এটা হলো এ। এতে একা। একা থাকলে আমরা বই পড়তে পারি বা ছবি আঁকতে পারি। এতে এক্কা। এক্কা হলো ঘোড়ার গাড়ি। আগে ঘোড়ার গাড়ি ছিল গ্রাম ও শহরের জনপ্রিয় যানবাহন। এটা হলো ওই। ওইতে ঐক্য। ঐক্য মানে মিলেমিশে থাকা। ঐক্যে শক্তি বাড়ে। ওইতে ঐতিহ্য। ঐতিহ্য মানে পুরনো রীতি, যেমন বিয়েতে লাল শাড়ি পরা আমাদের ঐতিহ্য। এটা হলো উ। উতে ওয়াদা। ওয়াদা মানে প্রতিশ্রুতি, যেমন আমরা বন্ধুদের বলি আমি কাল খেলতে আসব। উতে ওজন। ওজন মানে ভার। আমরা দাঁড়িপাল্লা বা মেশিনে ওজন মাপি। এটা হলো ঔ। ঔতে ঔষধ। ঔষধ মানে ওষুধ। অসুস্থ হলে ডাক্তার আমাদের ঔষধ খেতে দেন। ঔতে উজ্জ্বল।
উজ্জ্বল মানে উজ্জ্বল আলো। চাঁদের আলোতেও উজ্জ্বল্য আছে, যা রাতকে সুন্দর করে তোলে। এটা হলো ক। কতে কলা। কলা খেতে ভীষণ মিষ্টি। কলা খেলে শক্তি বাড়ে। কতে কমলা। কমলায় প্রচুর ভিটামিন সি থাকে, যা শরীরকে সুস্থ ও সতেজ রাখে। এটা হলো খ। খতে খোকা। খোকা মানে ছোট ছেলে। খোকা খেলতে আর হাসতে খুব ভালোবাসে। খতে খাট। খাটে আমরা ঘুমাই আর বিশ্রাম নিই। খাটে লাফিয়েও আমরা অনেক মজা করি। এটা হলো গ। গতে গরু। গরু মাঠে ঘাস খেতে আর রোদে হাঁটতে ভালোবাসে। গরু আমাদের দুধ দেয়। দুধ খুব পুষ্টিকর। গতে গাধা। গাধা খুব পরিশ্রমী আর শান্ত স্বভাবের প্রাণী। গাধা ভার বহন করে মানুষকে সাহায্য করে। এটা হলো ঘ। ঘতে ঘর। ঘরে আমরা পরিবারের সঙ্গে থাকি। ঘর আমাদের বাসস্থান। ঘতে ঘুম। ঘুম আমাদের শরীরের বিশ্রাম। ভালোভাবে ঘুমালে মন ও শরীর দুটোই ভালো থাকে। এটা হলো ও। ওতে রং। রং পৃথিবীকে সুন্দর আর রঙিন করে তোলে। আমি রং দিয়ে ছবি আঁকতে খুব ভালোবাসি। ওতে ব্যাঙ। ব্যাঙ জল আর জমি দুই জায়গাতেই থাকে। ব্যাঙের জিহ্বা অনেক লম্বা। এটা হলো চ। চতে চা। সবুজ চা, কালো চা, দুধ চা, লেবু চা। চায়ের অনেক ধরন আছে। চায়ের ঘ্রাণ মন ভালো করে দেয়। চতে চশমা। চশমা চোখকে রক্ষা করে আর ভালো করে দেখতে সাহায্য করে। রোদে অনেকে রোদ চশমা পরে, যাতে চোখে আলো না লাগে। এটা হলো ছ। ছতে ছেলে। ছেলে মানে পুত্র বা বালক। ছতে ছবি। ছবি মানে কোনো দৃশ্য বা জিনিসের রঙিন রূপ। আমরা ছবি আঁকি, ছবি দেখি আর সুন্দর স্মৃতি ধরে রাখি। এটা হলো বর্গীয় জ। বর্গীয় জতে জামা। জামা আমাদের পোশাক। রঙিন জামা পরলে সবাইকে খুব সুন্দর লাগে। বর্গীয় জতে জুতা। জুতা পা ময়লা থেকে রক্ষা করে আর চলা সহজ করে। এটা হলো ঝ। ঝতে ঝড়। ঝড়ে জুড়ে হাওয়া বয় আর আকাশে মেঘ গর্জায়। ঝড়ের সময় ঘরে থাকা নিরাপদ। ঝতে ঝুড়ি। ঝুড়িতে আমরা ফল, ফুল বা জিনিসপত্র রাখি। ঝুড়ি আমরা অনেক কাজে ব্যবহার করি। এটা হলো ইয়। ইয়তে মিয়। মিয় মানে বিড়াল। মানুষ আদর করে বিড়ালকে মিয় নামে ডাকে। ইয়তে মিয়া। মিয়া একটি আঞ্চলিক সম্বোধন, যার মানে মানুষ বা ভদ্রলোক। এটা হলো ট। টতে টাকা।
টাকা দিয়ে আমরা খেলনা আর দরকারি জিনিস কিনি। টাকা জমানো একটি ভালো অভ্যাস। ততে টেবিল। টেবিল আমরা অনেক কাজে ব্যবহার করি। টেবিলের উপর আমরা বই রাখি, পড়াশোনা করি, কাজ করি, খাওয়া দাওয়া করি। এটা হলো ঠ। ঠতে ঠান্ডা। আমাদের ঠান্ডা লাগে যখন আবহাওয়া শীতল হয়। ঠান্ডা লাগলে গরম কাপড় পরা উচিত। ঠতে ঠাকুমা। ঠাকুমা মানে দাদু। ঠাকুমা গল্প বলেন আর ছোটদের সাথে খেলতে পছন্দ করেন। এটা হলো ড। ডতে ডাব। ডাব মানে সবুজ বা কাঁচা নারকেল। ডাবের পানি ঠান্ডা আর শরীরের জন্য খুব উপকারী। ডতে ডিম। ডিম খুব পুষ্টিকর খাবার। ডিমে থাকে প্রোটিন, যা শরীরকে শক্তি দেয় আর বুদ্ধি বাড়ায়। এটা হলো ঢ। ঢতে ঢোল। পূজা, নাচ বা উৎসবে ঢোলের শব্দে সবাই নাচে আর মজা করে। ঢতে ঢেঁড়স। ঢেঁড়স এক ধরনের সবজি। ঢেঁড়স খেলে শরীর ভালো থাকে আর হজম শক্তি বাড়ে। এটা হলো মূর্ধন্য ণ। মূর্ধন্য ণতে বীণা। বীণা একটি সুন্দর বাদ্যযন্ত্র। বীণা বাজালে মিষ্টি সুরে মন ভরে যায়। মূর্ধন্য ণতে হরিণ। হরিণ খুব সুন্দর আর শান্ত প্রাণী। হরিণ খুব দ্রুত দৌড়াতে পারে। এটা হলো ত। ততে তালা। তালা জিনিসপত্রকে নিরাপদ রাখে। আমরা দরজায় তালা দিই যেন কিছু হারিয়ে না যায়। ততে তিমি। তিমি সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী। তিমিরা গান গেয়ে একে অপরের সঙ্গে কথা বলে। এটা হলো থ। থতে থালা। থালায় মা আমাদের ভাত পরিবেশন করেন। আমরা থালায় খাবার খাই। থতে থলে। থলে মানে ব্যাগ বা ঝোলার মতো কিছু। আমরা থলেতে বই, ফল বা কোনো কিছু রাখি। এটা হলো দ। দতে দাদা। দাদা পড়াশোনায় সাহায্য করে আর খেলার সাথী হয়। আমি দাদার সাথে খেলতে পছন্দ করি। দতে দোয়েল। দোয়েল ছোট আর খুব সুন্দর পাখি। দোয়েল পাখি আমাদের জাতীয় পাখি। এটা হলো ধ। ধতে ধান। ধান আমাদের প্রধান খাদ্য, ভাতের উৎস। ধান থেকে চাল হয় আর চাল থেকে ভাত হয়। ধতে ধূপা। ধূপা কাপড় ধুয়ে পরিষ্কার করে আয়রন করে দেন। এটা হলো দন্ত ন। দন্ত নতে নাচ। নাচ হলো আনন্দের এক সুন্দর প্রকাশ। বন্ধুদের সঙ্গে নাচলে মজা আরো বেড়ে যায়। দন্ত নতে নৌকা। আমার নৌকায় চড়ে ঘুরতে খুব ভালো লাগে। নৌকা দিয়ে মানুষ নদী পার হয়। এটা হলো প। পতে পাতা। পাতা গাছের সবুজ পোশাকের মতো। পাতায় সূর্যের আলো পড়লে গাছ খাবার তৈরি করে।
পতে পেঁপে। পেঁপে মিষ্টি আর পুষ্টিকর ফল। পাকা পেঁপে খেলে শরীর ভালো থাকে আর হজমে সাহায্য করে। এটা হলো খ। ফতে ফুল। ফুলের ঘ্রাণে মন ভালো হয়ে যায়। ফুল গাছকে সুন্দর আর রঙিন করে তোলে। ফতে ফল। ফলে থাকে ভিটামিন আর শক্তি। প্রতিদিন ফল খেলে আমরা সুস্থ আর শক্তিশালী থাকি। এটা হলো ব। বতে বক। বক একটি সাদা রঙের পাখি। বক পানির কাছে দাঁড়িয়ে মাছ ধরতে পছন্দ করে। বতে বই। বই আমাদের জ্ঞান আর গল্পের বন্ধু। বই পড়লে নতুন নতুন জিনিস জানা যায়। এটা হলো ভ। ভতে ভাত। ভাত খেলে শক্তি বাড়ে। ভাত আমাদের প্রধান খাবার। ভতে ভাঙা। ভাঙা মানে কোনো কিছু ভেঙে টুকরো হয়ে যাওয়া। এটা হলো ম। মতে মাছ। মাছ খেতে মজা। মাছ খেলে আমরা বুদ্ধিমান আর শক্তিশালী হই। মাছের চকচকে আঁশ রোদে ঝিলমিল করে, দেখতে দারুণ সুন্দর লাগে। মতে মোরগ। মোরগ ভোরবেলা ডেকে সবাইকে জাগিয়ে তোলে। মোরগের মাথায় লাল ঝুঁটি থাকে। এটা হলো অন্তস্থ জ। অন্তস্থ জতে যোগ। যোগ মানে দুই বা তার বেশি জিনিস একসাথে করা। গণিতে যোগ করলে সংখ্যা বড় হয়। অন্তস্থ জতে জাদু। জাদু মানে এমন কিছু যা দেখে সবাই অবাক হয়। এটা হলো বয়বিন্দু র। বয়বিন্দু রতে রাজা। রাজা দেশ শাসন করেন আর প্রজাদের খেয়াল রাখেন। বয়বিন্দু রতে রানী। রানী খুব বুদ্ধিমতী ও দয়ালু। রানী রাজাকে সাহায্য করেন আর প্রজাদের কথা চিন্তা করেন। এটা হলো ল। লতে লিচু। লিচুর বীজ বিষাক্ত। লিচুর বীজে প্রাকৃতিক রাসায়নিক থাকে যা শরীরের জন্য ক্ষতিকর। লতে লেবু। লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে। লেবুর রস খেলে শরীর সতেজ হয় আর সর্দি কাশি কমে। এটা হলো তালব্য শ। তালব্য শতে শাক। শাকে থাকে ভিটামিন আর আয়রন যা শরীরের জন্য খুব দরকারি। তালব্য শতে শসা। শসায় 95% পানি থাকে, তাই এটি খুব ঠান্ডা আর সতেজ সবজি। এটা হলো মূর্ধন্য ষ। মূর্ধন্য শতে ষাঁড়। ষাঁড় শক্তিশালী আর সাহসী প্রাণী। ষাঁড় হাল টানে ও মাঠের কাজে সাহায্য করে। মূর্ধন্য শতে চাষী। চাষী জমিতে চাষ করেন, তাই আমরা পাই ধান, ফল আর শাকসবজি। এটা হলো দন্ত স। দন্ত শতে সূর্য। সূর্যের আলোয় গাছ বড় হয় আর পৃথিবী আলোকিত থাকে। দন্ত শতে সিংহ। সিংহ জঙ্গলের রাজা, কারণ সিংহ খুব শক্তিশালী আর বুদ্ধিমান প্রাণী। এটা হলো হ। হতে হাতি। হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থল প্রাণী।
হাতির লম্বা সুর আর বড় বড় কান থাকে। হতে হাত, পরিষ্কার হাত আমাদের সুস্থ রাখে, তাই হাত ধোয়া খুব জরুরি। এটা হলো ডয় বিন্দু র। ডয় বিন্দু রতে হাঁড়ি, হাঁড়িতে মজার মজার খাবার রান্না করা হয়। ডয় বিন্দু রতে হাড়, হাড় আমাদের শরীরকে শক্ত করে রাখে, হাড় না থাকলে আমরা দাঁড়াতেই পারতাম না। এটা হলো ঢয় বিন্দু র। ঢয় বিন্দু রতে দৃঢ়, দৃঢ় মানে শক্ত আর অটল থাকা। দৃঢ় মন নিয়ে চেষ্টা করলে যে কোনো কাজই সফল হওয়া যায়। ঢয় বিন্দু রতে গাঢ়, গাঢ় মানে রঙে গভীর বা ঘন। মেহেদি শুকালে হাতে গাঢ় লাল রং হয়, দেখতে খুব সুন্দর লাগে। এটা হলো অন্তস্থ অ। অন্তস্থ অতে টিয়া, টিয়া সবুজ রঙের সুন্দর পাখি। টিয়া খুব বুদ্ধিমান, কথা নকল করে বলতে পারে। অন্তস্থ অতে মায়া, মায়া মানে স্নেহ আর ভালোবাসা। আমরা প্রাণীদের খুব মায়া করি। এটা হলো খণ্ডত্ব। খণ্ডত্বতে সৎ, সৎ মানে সবসময় সত্য কথা বলা আর ভালো কাজ করা। খণ্ডত্বতে মহৎ, মহৎ মানে বড় মনের ও দয়ালু মানুষ। মহৎ মানুষ অন্যদের সাহায্য করে। এটা হলো অনুসার বা অনুসর। অনুসারতে মাংস, মাংস প্রোটিনে ভরপুর খাবার। মাংস খেলে শরীর শক্তিশালী আর সুস্থ থাকে। অনুসারতে চিংড়ি, চিংড়ি ভাজা বা তরকারি দুইভাবেই খেতে দারুণ মজা। চিংড়ি মাছের মতো জলজ প্রাণী, কিন্তু আসলে মাছ না। এটা হলো বিসর্গ। বিসর্গতে দুঃখ, দুঃখ মানে মন খারাপ বা কষ্ট পাওয়া, কিন্তু মনে রেখো দুঃখের পরেই আসে সুখের হাসি। বিসর্গতে দুঃখী, দুঃখী মানে যার মন কষ্টে ভরা। আমরা যদি তাকে সান্ত্বনা দিই, সে আবার হাসতে শিখবে। এটা হলো চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দুতে চাঁদ, চাঁদ রাতে আকাশে জ্বলে, আলো ছড়ায় চারদিকে। চাঁদকে সবাই বলে চাঁদ মামা। চন্দ্রবিন্দুতে তারা, রাতে আকাশে অনেক তারা একসাথে জ্বলে ওঠে। তারা মানে আকাশের ছোট ছোট আলো। ছোট্ট বন্ধুরা, চলো আমরা আরো একবার পড়ি। এটা হলো অ। অতে অলি, অলি মানে মৌমাছি। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে। অতে অন্ন, অন্ন মানে ভাত। ভাত আমাদের প্রধান খাবার। এটা হলো আ। আতে আলু, আলু একটি সবজি। আলু দিয়ে অনেক রকমের খাবার তৈরি হয়। আতে আপেল, আপেল একটি স্বাস্থ্যকর ফল। প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তার দৌড়ে থাকে। এটা হলো রসই। রসইতে ইট, ইট দিয়ে ঘরবাড়ি বানানো হয়। ইট খুব শক্ত। রসইতে ইঁদুর, ইঁদুর খুব ছোট প্রাণী। ইঁদুর খাবার খেতে ভালোবাসে।
এটা হলো দীর্ঘ ই। দীর্ঘ ইতে ঈদ। ঈদের দিন সবাই একসাথে নামাজ পড়ে আর খুশি ভাগাভাগি করে। দীর্ঘ ইতে ঈশ্বর। ঈশ্বর মানে সৃষ্টিকর্তা, যিনি সবকিছু সৃষ্টি করেছেন। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো থাকার জন্য। এটা হলো রস্য উ। রস্য উতে উট। উট মরুভূমির জাহাজ নামে পরিচিত। উট অনেকদিন পানি ছাড়া চলতে পারে। রস্য উতে উকিল। উকিল আদালতে মানুষকে সাহায্য করে, তাদের পক্ষে সঠিক কথা তুলে ধরে। এটা হলো দীর্ঘ উ। দীর্ঘ উতে উষা। উষা মানে ভোরবেলা। উষা বলতে সূর্য ওঠার আগের সময়টাকে বোঝানো হয়। দীর্ঘ উতে ঊর্ধ্ব। ঊর্ধ্ব মানে উপরে, আকাশ আমাদের ঊর্ধ্বে আছে। এটা হলো ঋ। ঋতে ঋতু। ঋতু মানে মৌসুম। বাংলাদেশে 6টি ঋতু আছে। ঋতে ঋণ। ঋণ মানে ধার। কারো কাছ থেকে টাকা ধার নিলে তাকে ঋণ বলে। এটা হলো এ। এতে একা। একা থাকলে আমরা বই পড়তে পারি বা ছবি আঁকতে পারি। এতে এক্কা। এক্কা হলো ঘোড়ার গাড়ি। আগে ঘোড়ার গাড়ি ছিল গ্রাম ও শহরের জনপ্রিয় যানবাহন। এটা হলো ওই। ওইতে ঐক্য। ঐক্য মানে মিলেমিশে থাকা, ঐক্যে শক্তি বাড়ে। ওইতে ঐতিহ্য। ঐতিহ্য মানে পুরনো রীতি, যেমন বিয়েতে লাল শাড়ি পরা আমাদের ঐতিহ্য। এটা হলো উ। উতে ওয়াদা। ওয়াদা মানে প্রতিশ্রুতি, যেমন আমরা বন্ধুদের বলি আমি কাল খেলতে আসব। উতে ওজন। ওজন মানে ভার। আমরা দাঁড়িপাল্লা বা মেশিনে ওজন মাপি। এটা হলো ঔ। ঔতে ঔষধ। ঔষধ মানে ওষুধ। অসুস্থ হলে ডাক্তার আমাদের ঔষধ খেতে দেন। ঔতে উজ্জ্বল। উজ্জ্বল মানে উজ্জ্বল আলো। চাঁদের আলোতেও উজ্জ্বল আছে, যা রাতকে সুন্দর করে তোলে। এটা হলো ক। কতে কলা। কলা খেতে ভীষণ মিষ্টি। কলা খেলে শক্তি বাড়ে। কতে কমলা। কমলায় প্রচুর ভিটামিন সি থাকে, যা শরীরকে সুস্থ ও সতেজ রাখে। এটা হলো খ। খতে খোকা। খোকা মানে ছোট ছেলে। খোকা খেলতে আর হাসতে খুব ভালোবাসে। খতে খাট। খাটে আমরা ঘুমাই আর বিশ্রাম নিই। খাটে লাফিয়েও আমরা অনেক মজা করি। এটা হলো গ। গতে গরু। গরু মাঠে ঘাস খেতে আর রোদে হাঁটতে ভালোবাসে। গরু আমাদের দুধ দেয়। দুধ খুব পুষ্টিকর। গতে গাধা। গাধা খুব পরিশ্রমী আর শান্ত স্বভাবের প্রাণী।
গাধা ভার বহন করে মানুষকে সাহায্য করে। এটা হলো ঘ। ঘতে ঘর। ঘরে আমরা পরিবারের সঙ্গে থাকি। ঘর আমাদের বাসস্থান। ঘতে ঘুম। ঘুম আমাদের শরীরের বিশ্রাম। ভালোভাবে ঘুমালে মন ও শরীর দুটোই ভালো থাকে। এটা হলো ও। ওতে রং। রং পৃথিবীকে সুন্দর আর রঙিন করে তোলে। আমি রং দিয়ে ছবি আঁকতে খুব ভালোবাসি। ওতে ব্যাঙ। ব্যাঙ জল আর জমি দুই জায়গাতেই থাকে। ব্যাঙের জিহ্বা অনেক লম্বা। এটা হলো চ। চতে চা। সবুজ চা, কালো চা, দুধ চা, লেবু চা। চায়ের অনেক ধরন আছে। চায়ের ঘ্রাণ মন ভালো করে দেয়। চতে চশমা। চশমা চোখকে রক্ষা করে আর ভালো করে দেখতে সাহায্য করে। রোদে অনেকে রোদ চশমা পরে যাতে চোখে আলো না লাগে। এটা হলো ছ। ছতে ছেলে। ছেলে মানে পুত্র বা বালক। ছতে ছবি। ছবি মানে কোনো দৃশ্য বা জিনিসের রঙিন রূপ। আমরা ছবি আঁকি, ছবি দেখি আর সুন্দর স্মৃতি ধরে রাখি। এটা হলো বর্গীয় জ। বর্গীয় জতে জামা। জামা আমাদের পোশাক। রঙিন জামা পরলে সবাইকে খুব সুন্দর লাগে। বর্গীয় জতে জুতা। জুতা পা ময়লা থেকে রক্ষা করে আর চলা সহজ করে। এটা হলো ঝ। ঝতে ঝড়। ঝড়ে জুড়ে হাওয়া বয় আর আকাশে মেঘ গর্জায়। ঝড়ের সময় ঘরে থাকা নিরাপদ। ঝতে ঝুড়ি। ঝুড়িতে আমরা ফল, ফুল বা জিনিসপত্র রাখি। ঝুড়ি আমরা অনেক কাজে ব্যবহার করি। এটা হলো ইয়। ইয়তে মিয়। মিয় মানে বিড়াল। মানুষ আদর করে বিড়ালকে মিয় নামে ডাকে। ইয়তে মিয়া। মিয়া একটি আঞ্চলিক সম্বোধন যার মানে মানুষ বা ভদ্রলোক। এটা হলো ট। টতে টাকা। টাকা দিয়ে আমরা খেলনা আর দরকারি জিনিস কিনি। টাকা জমানো একটি ভালো অভ্যাস। টতে টেবিল। টেবিল আমরা অনেক কাজে ব্যবহার করি। টেবিলের উপর আমরা বই রাখি, পড়াশোনা করি, কাজ করি, খাওয়া দাওয়া করি। এটা হলো ঠ। ঠতে ঠান্ডা। আমাদের ঠান্ডা লাগে যখন আবহাওয়া শীতল হয়। ঠান্ডা লাগলে গরম কাপড় পরা উচিত। ঠতে ঠাকুমা। ঠাকুমা মানে দাদু। ঠাকুমা গল্প বলেন আর ছোটদের সাথে খেলতে পছন্দ করেন। এটা হলো ড। ডতে ডাব। ডাব মানে সবুজ বা কাঁচা নারকেল। ডাবের পানি ঠান্ডা আর শরীরের জন্য খুব উপকারী। ডতে ডিম। ডিম খুব পুষ্টিকর খাবার। ডিমে থাকে প্রোটিন যা শরীরকে শক্তি দেয় আর বুদ্ধি বাড়ায়। এটা হলো ঢ।
ঢতে ঢোল, পূজা, নাচ বা উৎসবে ঢোলের শব্দে সবাই নাচে আর মজা করে। ঢতে ঢেঁড়স, ঢেঁড়স এক ধরনের সবজি। ঢেঁড়স খেলে শরীর ভালো থাকে আর হজম শক্তি বাড়ে। এটা হলো মূর্ধন্য ণ। মূর্ধন্য ণতে বীণা। বীণা একটি সুন্দর বাদ্যযন্ত্র। বীণা বাজালে মিষ্টি সুরে মন ভরে যায়। মূর্ধন্য ণতে হরিণ। হরিণ খুব সুন্দর আর শান্ত প্রাণী। হরিণ খুব দ্রুত দৌড়াতে পারে। এটা হলো ত। ততে তালা। তালা জিনিসপত্রকে নিরাপদ রাখে। আমরা দরজায় তালা দিই যেন কিছু হারিয়ে না যায়। ততে তিমি। তিমি সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী। তিমিরা গান গেয়ে একে অপরের সঙ্গে কথা বলে। এটা হলো থ। থতে থালা। থালায় মা আমাদের ভাত পরিবেশন করেন। আমরা থালায় খাবার খাই। থতে থলে। থলে মানে ব্যাগ বা ঝোলার মতো কিছু। আমরা থলেতে বই, ফল বা কোনো কিছু রাখি। এটা হলো দ। দতে দাদা। দাদা পড়াশোনায় সাহায্য করে আর খেলার সাথী হয়। আমি দাদার সাথে খেলতে পছন্দ করি। দতে দোয়েল। দোয়েল ছোট আর খুব সুন্দর পাখি। দোয়েল পাখি আমাদের জাতীয় পাখি। এটা হলো ধ। ধতে ধান। ধান আমাদের প্রধান খাদ্য, ভাতের উৎস। ধান থেকে চাল হয় আর চাল থেকে ভাত হয়। ধতে ধূপা। ধূপা কাপড় ধুয়ে পরিষ্কার করে আয়রন করে দেন। এটা হলো দন্ত ন। দন্ত নতে নাচ। নাচ হলো আনন্দের এক সুন্দর প্রকাশ। বন্ধুদের সঙ্গে নাচলে মজা আরো বেড়ে যায়। দন্ত নতে নৌকা। আমার নৌকায় চড়ে ঘুরতে খুব ভালো লাগে। নৌকা দিয়ে মানুষ নদী পার হয়। এটা হলো প। পতে পাতা। পাতা গাছের সবুজ পোশাকের মতো। পাতায় সূর্যের আলো পড়লে গাছ খাবার তৈরি করে। পতে পেঁপে। পেঁপে মিষ্টি আর পুষ্টিকর ফল। পাকা পেঁপে খেলে শরীর ভালো থাকে আর হজমে সাহায্য করে। এটা হলো খ। ফতে ফুল। ফুলের ঘ্রাণে মন ভালো হয়ে যায়। ফুল গাছকে সুন্দর আর রঙিন করে তোলে। ফতে ফল। ফলে থাকে ভিটামিন আর শক্তি। প্রতিদিন ফল খেলে আমরা সুস্থ আর শক্তিশালী থাকি। এটা হলো ব। বতে বক। বক একটি সাদা রঙের পাখি। বক পানির কাছে দাঁড়িয়ে মাছ ধরতে পছন্দ করে। বতে বই। বই আমাদের জ্ঞান আর গল্পের বন্ধু। বই পড়লে নতুন নতুন জিনিস জানা যায়। এটা হলো ভ। ভতে ভাত। ভাত খেলে শক্তি বাড়ে। ভাত আমাদের প্রধান খাবার। ভতে ভাঙা।
ভাঙা মানে কোনো কিছু ভেঙে টুকরো হয়ে যাওয়া। এটা হলো ম। মতে মাছ। মাছ খেতে মজা। মাছ খেলে আমরা বুদ্ধিমান আর শক্তিশালী হই। মাছের চকচকে আঁশ রোদে ঝিলমিল করে, দেখতে দারুণ সুন্দর লাগে। মতে মোরগ। মোরগ ভোরবেলা ডেকে সবাইকে জাগিয়ে তোলে। মোরগের মাথায় লাল ঝুঁটি থাকে। এটা হলো অন্তস্থ জ। অন্তস্থ জতে যোগ। যোগ মানে দুই বা তার বেশি জিনিস একসাথে করা। গণিতে যোগ করলে সংখ্যা বড় হয়। অন্তস্থ জতে জাদু। জাদু মানে এমন কিছু যা দেখে সবাই অবাক হয়। এটা হলো বয়বিন্দু র। বয়বিন্দু রতে রাজা। রাজা দেশ শাসন করেন আর প্রজাদের খেয়াল রাখেন। বয়বিন্দু রতে রানী। রানী খুব বুদ্ধিমতী ও দয়ালু। রানী রাজাকে সাহায্য করেন আর প্রজাদের কথা চিন্তা করেন। এটা হলো ল। লতে লিচু। লিচুর বীজ বিষাক্ত। লিচুর বীজে প্রাকৃতিক রাসায়নিক থাকে যা শরীরের জন্য ক্ষতিকর। লতে লেবু। লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে। লেবুর রস খেলে শরীর সতেজ হয় আর সর্দি কাশি কমে। এটা হলো তালব্য শ। তালব্য শতে শাক। শাকে থাকে ভিটামিন আর আয়রন যা শরীরের জন্য খুব দরকারি। তালব্য শতে শসা। শসায় 95% পানি থাকে, তাই এটি খুব ঠান্ডা আর সতেজ সবজি। এটা হলো মূর্ধন্য ষ। মূর্ধন্য শতে ষাঁড়। ষাঁড় শক্তিশালী আর সাহসী প্রাণী। ষাঁড় হাল টানে ও মাঠের কাজে সাহায্য করে। মূর্ধন্য শতে চাষী। চাষী জমিতে চাষ করেন, তাই আমরা পাই ধান, ফল আর শাকসবজি। এটা হলো দন্ত স। দন্ত শতে সূর্য। সূর্যের আলোয় গাছ বড় হয় আর পৃথিবী আলোকিত থাকে। দন্ত শতে সিংহ। সিংহ জঙ্গলের রাজা, কারণ সিংহ খুব শক্তিশালী আর বুদ্ধিমান প্রাণী। এটা হলো হ। হতে হাতি। হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থলপ্রাণী। হাতির লম্বা শুঁড় আর বড় বড় কান থাকে। হতে হাত। পরিষ্কার হাত আমাদের সুস্থ রাখে, তাই হাত ধোয়া খুব জরুরি। এটা হলো ডয়বিন্দু র। ডয়বিন্দু রতে হাঁড়ি। হাঁড়িতে মজার মজার খাবার রান্না করা হয়। ডয়বিন্দু রতে হাড়। হাড় আমাদের শরীরকে শক্ত করে রাখে। হাড় না থাকলে আমরা দাঁড়াতেই পারতাম না। এটা হলো ঢয়বিন্দু র। ঢয়বিন্দু রতে দৃঢ়। দৃঢ় মানে শক্ত আর অটল থাকা। দৃঢ় মন নিয়ে চেষ্টা করলে যে কোনো কাজই সফল হওয়া যায়। ঢয়বিন্দু রতে গাঢ়। গাঢ় মানে রঙে গভীর বা ঘন। মেহেদি শুকালে হাতে গাঢ় লাল রং হয়, দেখতে খুব সুন্দর লাগে। এটা হলো অন্তস্থ অ। অন্তস্থ অতে টিয়া। টিয়া সবুজ রঙের সুন্দর পাখি। টিয়া খুব বুদ্ধিমান, কথা নকল করে বলতে পারে।
অন্তস্ততে মায়া। মায়া মানে স্নেহ আর ভালোবাসা। আমরা প্রাণীদের খুব মায়া করি। এটা হলো খণ্ডত্ব। খণ্ডত্বতে সৎ। সৎ মানে সবসময় সত্য কথা বলা আর ভালো কাজ করা। খণ্ডত্বতে মহৎ। মহৎ মানে বড় মনের ও দয়ালু মানুষ। মহৎ মানুষ অন্যদের সাহায্য করে। এটা হলো অনুসার বা অনুসর। অনুসারতে মাংস। মাংস প্রোটিনে ভরপুর খাবার। মাংস খেলে শরীর শক্তিশালী আর সুস্থ থাকে। অনুসারতে চিংড়ি। চিংড়ি ভাজা বা তরকারি দুইভাবেই খেতে দারুণ মজা। চিংড়ি মাছের মতো জলজ প্রাণী, কিন্তু আসলে মাছ না। এটা হলো বিসর্গ। বিসর্গতে দুঃখ। দুঃখ মানে মন খারাপ বা কষ্ট পাওয়া, কিন্তু মনে রেখো দুঃখের পরেই আসে সুখের হাসি। বিসর্গতে দুঃখী। দুঃখী মানে যার মন কষ্টে ভরা। আমরা যদি তাকে সান্ত্বনা দিই, সে আবার হাসতে শিখবে। এটা হলো চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দুতে চাঁদ। চাঁদ রাতে আকাশে জ্বলে, আলো ছড়ায় চারদিকে। চাঁদকে সবাই বলে চাঁদ মামা। চন্দ্রবিন্দুতে তারা। রাতে আকাশে অনেক তারা একসাথে জ্বলে ওঠে। তারা মানে আকাশের ছোট ছোট আলো। বন্ধুরা, আজকে আমরা শিখলাম বাংলা বর্ণমালা। নতুন কিছু শিখতে আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।